না বিদিশা, এটা তুই কি করছিস? এইভাবে চুপচাপ এ বাড়ি ছেড়ে চলে গেলে তো হবে না। যাওয়ার আগে এমন একটা আগুন জ্বালিয়ে যেতে হবে যে চলে যাওয়ার পরেও দেখি 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 করে চলবে। ভেতরে ভেতরে ঘুম ধরাতে থাকবে এই পরিবারে। বলছিলাম, নিজের ভুল আমি স্বীকার করছি, আর তোমরা আমাকে যে শাস্তি দিয়েছো আমি সেটাও মাথা পেতে নিচ্ছি। কিন্তু আমি কি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আমার নাতনি আরু ওর সঙ্গে একবার দেখা করতে পারি? না, যে বাচ্চাটাকে ওর প্রাণের পরোয়া না করে তুমি কিডন্যাপারদের হাতে তুলে দিয়েছিলে, আজকে সেই বাচ্চাটার প্রতি এত ভালোবাসা কোত্থেকে আসছে তোমার? দুদিন আগে যে বাচ্চাটার ক্ষতি করবার আগে তুমি দুবার ভাবনি, আজ হঠাৎ সেই বাচ্চার সঙ্গে দেখা করতে চাইছো, কি ব্যাপার? বিদিশা, আরুর ওপর তোমার ছায়া আমি কিছুতেই পড়তে দেব না। বিদিশা প্লিজ, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। দাঁড়ান ম্যাডাম, আমার মনে হয় ওনাকে আরুর সাথে দেখা করতে দেওয়া উচিত। মানে কি বলছো তুমি? এত কিছুর পরও তুমি কথাটা বলছো? পিসিমণি, আমি চাই না আরুর এইসবের কিছু আন্দাজ করতে পারুক। উনি যাই করে থাকুক না কেন, আরু তোর গ্র্যান্ডসকে ভালোবাসে, তাই আমার মনে হয় একবার দেখা করতে দেওয়া উচিত পিসিমণি, প্লিজ। ওকে, আপনি যান ম্যাডাম, আরুর সাথে দেখা করতে পারেন। এখানে যা বলার আপনাকে এখানেই বলতে হবে, আলাদা না। বেশ, আরু আরু সোনা, একবার নিচে এসো। আরো মা, তোমার গ্র্যান্ডসার বাড়ি থেকে চলে যাচ্ছে, তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। কোথায় যাচ্ছ তুমি? আসলে আমি একটা ভুল করেছি, তো তাই পানিশমেন্ট তো আমাকে পেতেই হবে। না, তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। মাম্মাম, পাপাই বলো না গ্রান্সকে থাকতে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আরু, আমার কথা শোনো মা, আমি তো একটা ভুল করেছি, পানিশমেন্ট তো আমাকে পেতেই হবে, কিন্তু তোমার গ্র্যান্ডস যেখানেই থাক, তোমার গ্র্যান্ডস সব সময় তোমাকে মন থেকে ভালোবাসবে, কেমন? আচ্ছা আমি আসি মা। গ্রান্স, তুমি যেও না প্লিজ। গ্রান্স, তুমি যেও না। গ্র্যান্ডস একটা ভুল করেছে, তাই পানিশমেন্ট পেয়েছে। কিন্তু গ্র্যান্ডসের যখন এই পানিশমেন্টটা শেষ হয়ে যাবে, গ্র্যান্ডস যখন নিজের ভুলটা বুঝতে পারবে, তখন আবার ফিরে আসবে। ততক্ষণ আমরা একটু গ্র্যান্ডসের জন্য ওয়েট করি, প্লিজ। ঠিকানা তো এটাই দিয়েছে, কিন্তু মিলছে না কেন? ঠিক আছে, বেলটা বাজাই দেখি, যদি কেউ দরজা খোলে তখন না হয়। কি চাই? আমার কোনো ডিটারজেন্ট, ফেস ওয়াশ, বিছানার চাদর কিচ্ছু চাই না।
আমি কিছু বেচতে আসিনি, আমি এর জন্য খোঁজ করছি। মরণ, তা এত ফ্ল্যাট থাকতে আমার ফ্ল্যাটে কি খুঁজতে এসছেন? হ্যাঁ, যত সব, দুপুরবেলা আমার ঘুম ভাঙাতে এসেছে। আমি ওই দেবাংশু। ও আগে বলবে তো। এসো এসো, ভেতরে এসো, এসো 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 এসো। আরে এখানে দাঁড়াও তো, তুমি এখানে দাঁড়াও। আমি তখন থেকে বলছি আমি দেবাংশু। আরে বাবা, আমি বুঝতে পেরেছি, আগে দরজাটা বন্ধ করতে দাও আমায়। উফ। এই যে শোনো, ঘর দোরগুলো কিন্তু তুমি ভালো করে দেখে নেবে। এখানে দুটো বেডরুম আছে, একটা বসার ঘর আছে, একটা রান্নাঘর আছে, আর দুটো টয়লেট আছে। তুমি কিন্তু ছোটটা ব্যবহার করবে, বুঝতে পেরেছো? আরে আমার কথাটা শোনো, এই ফ্ল্যাটে আমরা দুজন থাকি। তোমাকে প্রতিদিন জামা কাপড় কেচে ধুয়ে দিতে হবে এবং ঘর দোরও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, বুঝেছো? তোমাকে দুবেলা খাওয়া পড়া দেবো আর মাসিক 2000 টাকা বেতন দেবো, বুঝতে পেরেছো? এখানে নো ফাঁকিবাজি, কোনো ফাঁকিবাজি চলবে না। দেবাংশু, দেবাংশু, ও এই শোনো শোনো, আর একটা কথা, এখানে কিন্তু কোনো জিনিস অপচয় করা যাবে না। হ্যাঁ, এক পয়সারও ফালতু খরচা আমি একদম সহ্য করতে পারি না। আমার নাম মালবিকা, মুখেতে তো মনে মিঠা, বুঝতে পেরেছো? চুপ! তখন থেকে বক বক করেই যাচ্ছে। কিসের কাজ, কিসের মাইনে, কিসের টাকা? তুমি জানো আমি কে? আমি দেবাংশুর সাথে দেখা করতে এসেছি। দেবাংশু, দেবাংশু তখন থেকে কি করছেন? হ্যাঁ, আর আপনার নাম ধরে ডাকার সাহস কোথা থেকে হয়? দাদা বাবু বলুন, দাদা বাবু। আমি দাদা বাবু বলবো কেন? তুমি জানো আমি কে? কি হলো কি মালু, এত চিৎকার? দেবাংশু, এই সমস্ত আজে বাজে কাজের লোকে কোথা থেকে ধরে এনেছো? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, নিজের চোখে দেখবে। এসো এসো এসো, একটা বদমেজাজি কাজের লোক, একে আমি এক মুহূর্তের জন্য এই বাড়িতে আমি রাখবো না। What the hell she's talking? কাজের লোক? আমি কাজের লোক? হ্যাঁ হ্যাঁ, তুমি কাজের লোক, তুমি বেরিয়ে যাও। তোমাকে এক মুহূর্ত আমি এই বাড়িতে রাখবো না। ক্ষমা 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 দিদি, ক্ষমা ক্ষমা দিদি। দিদি একটা বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে, দিদি ক্ষমা। What? দিদি? হ্যাঁ, দিদি। চৌধুরী, এই সত্যিটা এইভাবে কখনো আমাদের সামনে আসবে আমি সত্যি চাইনি। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করবেন প্লিজ। আরোহী, এই আরোহী, তুমি এরকম ভাবে ক্ষমা চাইছো কেন? মা, আরে বাবা, তুমি তো কিছু ভুল করোনি। বরং এই সত্যিটা লুকিয়ে রাখা সব থেকে বড় অন্যায় হতো। আপনি সবাইকে সবটা জানিয়ে ভালো করেছেন আরোহী, কিন্তু মামুনি এগুলো কেন করলো? মামুনি কেন করলো এটা আমার সাথে? আমি তো এটাই বুঝতে পারছি না। আজ মমের সাথে সাথে আমার উচিত ছিল এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার। মমের কথা ইনফ্লুয়েন্সড হয়ে আমি দিনের পর দিন অনেক ভুল কাজ করেছি, অনেক অনেক অন্যায় করেছি। আর আমি যে ভুল সেটা অনেক পরে রিয়েলাইজ করেছি, কিন্তু মম এখনো নিজের ভুলটা বুঝতে পারেনি। প্রমিত বাবা, ভুল তো মানুষ মাত্রই করে থাকে। আমাদের প্রধান কর্তব্য হচ্ছে সেই ভুলটাকে শুধরে নেওয়া। দেখো, বিদিশা কিন্তু এখনো আমাদেরই একজন, এই বাড়িরই মেম্বার। ও এই বাড়িতে ফিরে আসতেই পারে, তবে হ্যাঁ, ফেরার আগে ওকে ওর ভুলগুলো শুধরে নিতে হবে। রমিত, आज तो बहु बात है ना ननद रानी, वो आरोही और तितली घर से तो लोकजन आसबे, उसकी तैयारी क्या करे? আমি বলি কি, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো না, বলো। এই মুহূর্তে না এসব কিছু করার দরকার নেই। আর বাড়িতেও তো এখন আনন্দ উৎসবের পরিস্থিতি নেই, তাই না? মা বাবা এলেও ম্যাডামের কথাই জিজ্ঞেস করবেন। আমি না সত্যিই চাই না যে এখনই এসব কথা জানাজানি হোক। পিসিমণি, আমার মনে হয় তিতলি ঠিকই বলেছে। এই সব কিছুর মধ্যে দুশ্চিন্তা আরো বাড়বে, বই কমবে না। বাদ দিন। হ্যাঁ, ইভেন আই থিঙ্ক তিতলি ইজ রাইট। আমরা এখন বরং এই অনুষ্ঠানটা বাদ দিই, আমরা পরে একসময় সুন্দর করে বৌভাত করবো আবার, কেমন? জানি না কতদিনে মামনিকে ছাড়া থাকতে হবে। মামনি কোথায় আছে, কি অবস্থায় আছে, কে জানে। আমি তো বুঝতে পারছি না তুই এখানে এলি কি করে? তোর আগের ফ্ল্যাট থেকে ঠিকানা নিয়ে তো এখানে এলাম। তুই এরকম একটা খুপড়ি ফ্ল্যাটের মধ্যে থাকছিস কেন? তোর কাছে বারবার লুকিয়ে এত টাকা পাঠালাম, কি করলি তুই সেগুলো দিয়ে? তোর তো নিজের জন্য একটা বড় ফ্ল্যাট কেনার কথা ছিল। ইনফ্যাক্ট তোর তো আমার জন্য একটা ফ্ল্যাট কিনে রাখার কথা ছিল ভাই।